নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের চিকেন ভর্তা বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে, এবং এটা খেতে খুবই টেস্টি হয়। তো চলুন ভিডিওটি ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন ভর্তাটা বানাই। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসটা অন করে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর জলেরটা একটু গরম হয়ে গেলে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, আর দিয়েছি কয়েকটা গোলমরিচ। আর এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আর এরপর দিয়ে দিচ্ছি নুন। আর এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালো করে সেদ্ধ করতে হবে। ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমি এবার চিকেনগুলো সব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট মতো আমি এটা জাল করব। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। ফিরে আসবো 30 মিনিট পর। তো ফিরে এলাম আধ ঘন্টা পর। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে চিকেনটা তুলে নেব। আর এখানে আমি একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভর্তাতে আমার একটা ডিমের প্রয়োজন, তো এখানে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো তুলে নেব। চিকেনটা আমি একটা পাত্রে নামিয়ে রাখলাম। আর এই যে স্যুপটা, এটাও আমি কিন্তু তুলে রাখবো, এটা ফেলবো না, এটা আমার কাজে লাগবে। চিকেনটা আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নেব। একদম সরু আর পাতলা করে এভাবে ছাড়াতে হবে, কারণ মোটা মোটা থাকলে সেক্ষেত্রে ভর্তাটা ভালো লাগবে না। তাই এভাবে যতটা সম্ভব আপনারা সরু সরু করে এভাবে ছাড়িয়ে নেবেন। তো আমি পুরোটা ছাড়িয়ে তারপরে আমি দেখাচ্ছি। চিকেন ভর্তা বানানোর জন্য আমি আর যে সমস্ত উপকরণগুলি নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, এখানে আদা রসুন বাটা, আর এখানে টমেটো, এটা মিক্সার জারে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর এখানে ধনেপাতা কুচি, আর এখানে একটু টক দই আমি একটু ফেটিয়ে রেখেছি। এদিকে চিকেনটা আমার ছাড়ানো হয়ে গেছে, একদম পাতলা করে ছাড়িয়েছি। এবার আমি গ্যাসটা অন করেছি, আর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এবার আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম আরেকটা, সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন। এবার সবগুলো আমি ভালো করে কষাবো। এটা একটুখানি নাড়াচাড়া করার পর আমি যে চিকেন স্যুপটা রেখেছি সেটা অল্প করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি।
এবার সবগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এটা 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। এর সাথে আরও 1 থেকে 2 মিনিট আমি আরেকটু কষাবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এর সাথে ভালো করে মেশাবো। এটা মেশানো হয়ে গেছে। এবার যে চিকেন স্যুপটা রেখেছি সেটা একটু দিয়ে দিচ্ছি। চিকেন স্যুপটা দিয়ে দেওয়ার পরে এবার আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। 5 থেকে 7 মিনিট মতো জাল করার পরে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা আমি একটু চাকুর সাহায্যে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা এই চিকেনের ভেতরে আমি দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তো সেই ক্ষেত্রে না দিলেও চলবে। এবার সবগুলো আমি ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো আমি এটা জাল করে নেব। আমার চিকেন ভর্তাটা একদম রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন তো ফ্রেন্ডস, আমার চিকেন ভর্তা রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মিনার রান্নাঘর।